Assalamu alaikum. Hello everyone, this is J.M. Bari, your study partner, standing in front of you with my two team. So, dear audience, viewer learners, specific students, here also see this two team. This team name is Tiger Team and Lion Team. So, both from this duration, about for a long time, we are also practice how to speak in English and how to speak English fluently. So, here is my two team. Tiger Team and Lion Team. So both team here is present. On team name is Lion, ground team is Lion, and Tiger Team, boy team is Tiger Team. Okay, so we have been practice speaking English for a long time, about 6 months. Okay, inshallah we have been improved, and this improve is not for sufficient to speak in English. Okay, so you have to practice speaking more and more if we speak in English fluently. So dear audience, viewer learners, and specific those students, both students, this is student West Bengal and East Bengal, both students, welcome to everyone on my YouTube channel. Okay, so dear viewer and learners, if you learn something, if you want to practice speak in English properly, so I think that you should watch this video, how we are also practice speaking English fluently. Here to team, how they practice speak in English. If you watch this video from the beginning, from total video, then I think that you are getting more motivated, and inshallah you are able to speak in English fluently within short time. Dear audience, dear learners, after a long time we came back on my YouTube channel because we have to take rest about 3 months, and after 3 months we are starting to speak in English fluently. প্রিয় শিক্ষার্থী, দুই বাংলা দাদুরা, সম্মানিত অভিভাবক, সবাইকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে, আমাদের এই টাইগার টিম এবং লায়ন টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় শিক্ষার্থী দাদুরা এবং দুই বাংলার শিক্ষার্থী দাদুরা, আমরা যে ইংলিশ চর্চা করি, আমরা ব্যতিক্রমভাবে, ভিন্ন ধর্মীভাবে আমরা আমাদের ইংলিশ চর্চা করি। প্রিয় শিক্ষার্থী দাদুরা, সত্যিকার অর্থে ইংলিশ চর্চা করার একটা ধাপ পদ্ধতি, নিয়ম আছে। যদি এই সমস্ত ধাপ নিয়ম বাদে আমরা ইংলিশ চর্চা করি, আমাদের সারা জীবন বয়স কেটে যাবে, আমরা ইংলিশের কিঞ্চিত পরিমাণ অগ্রসর হব না। অতএব যে কোনো বিষয় আমাদের গেইন করতে হলে, যে কোনো বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হলে, সাকসেসফুল হতে হলে, তাহলে আমাদের প্রপারলি ভাবে সঠিক পথে আমাদের এগোতে হবে। যাই হোক, আজকে আমাদের দুটো টিম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে সত্যিকার অর্থে আমরা তুলে ধরবো যে আমরা আমাদের ইংলিশ চর্চাটা করি কিভাবে। শিক্ষার্থী, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুটো টিম, ক্লাস স্ট্যান্ডার্ড 7 থেকে আমরা দুটো টিম তৈরি করেছি। যে ইংলিশ স্পোকেনের টিম, একটি হচ্ছে লায়ন টিম, একটি হচ্ছে টাইগার টিম। তো আমরা এই দুটো টিম তৈরি করেছি মূলত দুটো টিমের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা করব, যেন তারা প্রতিযোগিতা করে একে অপরকে পরাজিত করে তাদের ইংলিশ স্পিকিং তারা যেন ডেভেলপ করতে পারে। ওকে, তাহলে আজকে সপ্তম শ্রেণীর যে বিষয়টি নিয়ে আমরা শেয়ার করব, কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুর্দান্ত মজাদারি একটা স্লাইড হবে। অতএব যে সকল শিক্ষার্থী তোমরা সপ্তম শ্রেণী রয়েছে, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যত্ন সহকারে দেখবে, এবং কিভাবে যে আমরা ইংলিশ চর্চা করে এত ডেভেলপ হয়েছি, এত ফ্লুয়েন্ট আমরা ইংলিশ কথা বলতে পারছি, আজকের এই ভিডিওটি সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। ওকে, তাহলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা শুরু করছি আজকের দুর্দান্ত একটি ভিডিও। আমরা কিভাবে ইংলিশকে চর্চা করি, কিভাবে এত সুন্দর গোছগাছ করে ফ্লুয়েন্ট আমরা ইংলিশে কথা বলতে পারি। সত্যিকার অর্থে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখো, তোমরা নিজেরাই বলতে বাধ্য হবে যে সত্যিকারে তাদের প্রনাউন্সিয়েশন, তাদের অ্যাকসেন্ট সবকিছু যেন শোনার মতো এবং মন কাড়ার মতো। তো আজকের শুরুতেই আমি অত্যন্ত সবচাইতে আমাদের মধ্যে যে একজন ছোট একজন মেয়ে, এই নূরজাহান, তুমি দাঁড়াও। তো তোমাকে I will ask you some general questions. So this question is about your family, about yourself, about your country, about your school. A lot of questions I will ask you. So are you ready to answering this question? Yes. So first of all, I will ask you the general questions about yourself. What's your name? My name is Nurjahan.
Okay, what's your father's name? My father's name is Sholil Bari. Okay, this is general questions about your family. Okay, so how many members in your family? There are 4 members in my family. What class do you read in? I read in class 5. Okay, fine. A lot of historical place in Bangladesh. I don't know, but I think that you know the properly a lot of historical place in Bangladesh. So now my question is, what is the historical place in your district? In your district, Shonamas. Sonamak, Rangthunu Park, etc. Okay, have you gone ever Shonamas Park or Rangthunu Park? Yes. So, okay, how everybody, the people of Bangladesh probably heard the name of historical place Sonamas, but it's only name. But this historical place is not made of gold. The people of Bangladesh, even the people outside of Bangladesh, know that this historical place Sona Mosque is made of gold. Actually, this Sona Mosque is not made of gold. It's only name. আমরা জানি সোনা মস্কটা কিন্তু সোনা মসজিদ নামে পরিচিত, কিন্তু বাস্তবে সোনা মসজিদটা কিন্তু সোনা দিয়ে তৈরি না। অনেক বাংলাদেশের মানুষ জনগণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সোনা মসজিদটি দেখতে আসে। ওকে, what class do you read in? I read in class 5. Okay, what's your roll number? My roll number is 2. Okay, what is the name of your school? The name of my school is KNKG. How long have you been practicing speaking English? I have doing English practice a long time, 6 months. 6 months. Okay, so you have a lot of improve. So this improve is not sufficient for you to speak in English, but you have to progress a lot of, because when you have progress a lot of, and you speak in English properly. Okay, so তুমি তোমার টেক্সট বুক আছে নাকি? হ্যাঁ। তো সেই টেক্সট বুক থেকে যে অনেকগুলা গল্প আছে নাকি, তো তুমি সেই টেক্সট বুক থেকে তোমার পছন্দের মতন সুন্দর করে একটা আমাদের গল্প শোনাও। Assalamu alaikum. Hello everybody. How are you doing? Hope this hero will be the grace of Almighty Allah and the cool, the most powerful, graceful Almighty Allah. This is Mr. Nurjan Khatum. There are very amazing conversation that is what food is good food. What food is good food? Something the food you like to eat isn't healthiest food. The food pyramid helps us to understand different groups. Thanks a lot. Okay, bye. তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এই বয়সে কোন ক্লাসে পড়ো? 5-এ। সুপ্রিয় দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা এখন নিজেই বিচার বিশ্লেষণ করো। একজন 5-এর শিক্ষার্থী, আমরা সাধারণত সেই গল্পটা ইংলিশে পড়তে পারি না, সে অলরেডি করে কি, প্রত্যেকটা টেক্সট বুক হতে তার যে সমস্ত গল্পগুলো আছে সমস্ত গল্পগুলো সে মুখস্থ করে বলে। তার একটা অ্যাটিটিউড যে সে ইংলিশে যেভাবে হোক 6 ওঠার আগেই সে কিন্তু প্রপারলি ভাবে ইংলিশে কথা বলবে তার কমন সেন্স থেকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সিট ডাউন। ওকে, প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের অন্যতম একজন শিক্ষার্থী, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, তার ইংলিশ কথা বলা, চর্চা করা, তার সবকিছু কিন্তু আজকে আমরা শুনবই। শুধু শুনবই না, তার মুখ থেকে তার কনভারসেশন শুনবো, তার অ্যাকসেন্ট শুনবো। শোনার পরে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিব যে সে যদি পারে আমরা অবশ্যই পারবো। সো I will ask you general questions about your family, about yourself, and out of general question I will ask you, so this question is about your school, about your country, about your own district, a lot of things. So are you ready to answering the general questions, some out of general question? Yes, I'm ready. Okay, the first I will ask you, what's your name? My name is Ibn Shishir Ahmed. What's your father's name? My father's name is Ibn Abdul Awal. Okay, what does your father do? My father is a businessman. Okay, how many members in your family? There are 4 members in my family. So what's your number? My number is 4. Your number is 4. How many brother in your family? I have no brother in my family. That means you are only one son of your parents. Mm. Okay, so you are lucky, great. Okay, he's the only one son of his friends. So all those students, all those boy and all those son, only one
number in the family. So I think that's, dear audience, you also agree with me, my word. Those students, those boys, only one son in his family. So he's the one of the most lucky boy, lucky person in his family. Okay. So অনেক ধন্যবাদ তোমাকে। So what class do you read in? I read in class 7. What is the name of your school? My school name is Megamite School and College. Now I'll ask you some questions about your school. How many students in your school? There are 500 students in my school. Okay, so there are version 2, English version and Bangla version. So which version used in your school? Both. Both. My God, excellent. Your version, your school version is Bangla and English. So which accent, which version do you like very most? I like very most in version is English. English. Why do you choose? Why do you like? And why do you decided to learn speaking English? So now you can tell me only 1-2 sentence. Because you like English sentence, you want to be a good doctor, engineer. Huh? Engineer. Okay, fine. So now I will ask you some general questions about your country. So in your country, a lot of historical places. Do you know? Yes, I know. So now you tell me about your historical place in your district. Sonamox, Westfront, Sansikamox, Rongdonu Park, etc. Recently, you have visited this place. So what is the name of place recently you have visited? I visited recently place is Sonamox. Sona Mosque. Okay, Sona Mosque. Dear students, if you are learners, the people of Bangladesh and outside of the Bangladesh, a lot of people, a lot of person to come here to enjoy, to see this Sona Mosque, because probably you have heard the name of this place, Sona Mosque, but actually this place is not made of gold. But the people of Bangladesh and outside of the people, every person know that this place is Sona Mosque. So actually this place Sona Mosque is not made of gold. It's only name the mosque made of gold. Okay, whenever you get time, if you come here and if you watch and enjoy this place Sona Mosque, and you are very exciting to watch this place Sona Mosque. Okay, so I will invite it to everyone, all people of Bangladesh and outside of the people of Bangladesh, every person, if you ever get time, you will come here and watch this place. This place is a very interesting place and very fantastic place, Sona Mosque. Okay, so what's your roll number? My roll number is 2. Do you have any favorite hobby? My favorite hobby is gardening. Gardening. Now you can tell me about gardening only 1-2 sentences. Why do you choose the gardening? Because a lot of students, a lot of persons, people chose gardening because gardening is one of the most favorite hobby. And if you ask me, and your viewers and general person and students, if you ask me what is the favorite hobby, I will obviously ask and obviously answer this question that my favorite hobby is also favorite hobby. This purpose that or the people or the person or the students don't love the flower, so that the person is killed a person. প্রবাদ বলে যে ব্যক্তি ফুল পছন্দ করে না সে ব্যক্তি কিন্তু মানুষও খুন করতে পারে। এটা একটা প্রবাদ আছে, জানো তুমি? তাহলে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, প্রিয় ভিউয়ার্স যদি জিজ্ঞাসা করে, কোন স্টুডেন্টস যদি আমাকে জিজ্ঞাসা করে যে ফেভারিট হবিটা কি, আমি এক বাক্যে বলবো যে বাগান আমার ফেভারিট হবি। তার কারণ ফুল পছন্দ করে না এমন কোনো ব্যক্তি আছে না? ওকে, তাহলে চলে যায় মূল পর্বে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কি, তুমি জানো? জি। কি? মানে কবিতার মূল সারাংশ। So what is the name of this poem? Love between brothers and sisters. Class standard 7 English, page number 27. So in this page 27, there is a poem. So what is the name of this poem? Love between brothers and sisters. Do you know what is the meaning of this sentence? Yes. বলো। Love between brother and sister. অর্থটা কি, বাংলাটা কি হবে? ভাই বোনদের মধ্যে একতা, ভাই বোনদের মধ্যে ভালোবাসা। Love between sister and brothers, ভাই বোনদের মধ্যে ভালোবাসা। Okay, so
in this poem, there are two types, and on the poem, and this poem is main theme or central theme. So, which do you like very much to telling about the poem or central theme? Central theme of the poem love between brothers and sisters. Unity among brothers and sisters is the main theme of the poem love between brothers and sisters. Brothers and sisters, there should be love between brothers and sisters, not quarrels. Quarrels are made in the street, not inside home. The little birds' nests agree are also of the word. Thanks a lot. Okay, fine, so awesome, great. সুপ্রিয় শিক্ষার্থী ভিউয়ার্স, তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে এদেরকে দেখে শিখো। তোমরা ইংলিশে গল্পটা কবিতাটা পড়তে পারো না, তারা অলরেডি সে কবিতাটিকে মুখস্থ করে কমপ্লিট এত সুন্দর অ্যাকসেন্টে এত সুন্দর প্রোনাউন্সিয়েশন করে তারা বলতে পারছে। এই দেখে কি তোমাদের শিক্ষাটা নেওয়া উচিত না? অবশ্যই সে থেকে শিক্ষা নিতে হবে এবং এদেরকে ফলো করে এদের মতো করে বলা শিখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা সেন্ট্রাল থিম আছে। Do you know what is the central theme? Now you can tell me about central theme. Yes, I know. Okay. বলো সেন্ট্রাল থিম সম্পর্কে বলো। সেন্ট্রাল থিম অর্থাৎ সেন্ট্রাল থিম বলতে কি বুঝি আমরা? যে সেন্ট্রাল থিমকে আমরা মেন থিম বলি নাকি? এই মেন থিমের আমরা মূল সারাংশটা বলবো। কবি যে আমাদের তার যে ভাব অর্থটা কি বুঝাতে চাচ্ছে, আমাদের ভাই বোনদের মধ্যে যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা কবি কি বোঝাতে চাচ্ছে? তাহলে অলরেডি তোমার সেন্ট্রাল থিম সম্পর্কে বলা হয়েছে নাকি? এবার তাহলে কবিতাটার নাম কি, কবিতাটার লেখককে পুরোপুরি তুমি আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদের শোনাও। Love between brothers and sisters. Isaac Watts. Whatever world disturb the street, there should be peace at home. Where sister duel and brothers meet quarrel should never come. Birds in their little nest argue, and 'tis a simple sight when children of one family fall out and side and fight. সাম গ্রেট ওয়ান্ডারফুল। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে কিন্তু আপডেট হওয়া দরকার। তোমরা কবিতাটি দেখে বলতে পারো না, সে কমপ্লিটলি কবিতাটি মুখস্থ করে তার প্রোনাউন্সিয়েশনও তোমাদের কি মন প্রাণ কাড়ে? যদি কাড়ে অবশ্যই অবশ্যই তোমরা দেখো এবং তার সাথে সাথে প্র্যাকটিস করো। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ সেন্ট্রাল থিম কমপ্লিটলি মুখস্থ করে বলার জন্য এবং কবিতাটিকে কমপ্লিটলি মুখস্থ করার জন্য। ওকে, সিট ডাউন। Dear viewers, students, and for those people, the students watch this video in this moment, because if you watch this video from the beginning, from first to last, so inshallah, I think that's 100% sure that you are getting more motivated. And if you learn speaking English fluently, so you should watch this video and practice with them. How they can practice speak in English? So if you really want to become a good speaker, so you should watch this video and practice with them. Okay, now I'm declared the one of the most brilliant, excellent, and her pronunciation is so very fantastic, just like a accent of British or accent. Now I declare this name of Tamanna Khatun. Tamanna Khatun, you stand up. Okay, so I will ask you a general question, okay, about your family, about your school, about your village, about your historical place. A lot of questions. So first you are answering to the question. Yeah. Okay, the first question is, what's your name? My name is Tamanna. What's your father's name? My father's name is Amitu Sarali. What does your father do? My father is a businessman. Okay, how many members in your family? There are 4 members in my family. 4 members in your family. So what's your number? My number is 1. Well, 1. So you are the first member in your family. G. Okay. Now I'll ask you about some general questions about your family. About your school. So what is the name of your school? My school name is Chokiti High School and College. So is this school big or small? Big school G. in this locality. Okay. So how many students in your school? There are 100 students in my school. 100 G. in your school. How many students in your school? 1000 students in my school. Okay. Now this is the appropriate answer of this question, because in your school, because you first of all you ask this school is a very big school in this locality in your Upazila. So in this school, this school is the biggest school in this locality. So this school, the students of this school, so very big.
That is why your school is 1,000. That is the appropriate answer. Okay. So now, how many students in your class? There are 100 students in my school. 100 students in your class. So what's your roll number? My roll number is 3. Your roll number is 3. Okay. Now I will ask you the expensive question. This is another question. This is important question for you. Do you have any favorite hobby? My favorite hobby is gardening. Gardening. Okay. Why do your favorite hobby gardening? Do you like flower? G. So how many kinds of flower do you like? Now you can tell me about 5 flowers. Which flower do you like very most? What is the name of this flower? Rose. 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 তারপরে sunflower. G. তারপরে next. Okay, thank you. So প্রত্যেকেরই কিন্তু একটি চাওয়া পাওয়া আছে যে ফুল আসলে কিন্তু সবারই প্রিয় নাকি? হ্যাঁ, ফুল আমরা সবাই ভালোবাসি। Okay, so now I will ask you questions about your district. Okay, so every person will ask you this question, Sonamos. So without Sonamos, do you have any favorite? Do you have any interesting historical place in your district? Sonamox Rondhanu Park. Rangdhanu Park. Have you ever gone to Rangdhanu Park? Yeah. Huh? Yeah. Now you can tell me about simply Rangdhanu Park. This area is the biggest area in this locality. There are a lot of things to watch and enjoy in this park. So in this park, which is very most interesting to watch, enjoy in this Rangdhanu Park. এই রংধনু পার্কের মধ্যে সবচেয়ে দেখার মতন মজাদার একটা জিনিস তুমি সেটা নাম বলো। পারবো না? কি একটা আছে? সুইমিং পুল আছে রংধনু পার্কে? নৌকাতে কি সাঁতার কেটেছে? নৌকাতে চড়ে? হ্যাঁ। ওকে, সো এখন আমরা মূল হাতে চলে যাব যে তোমার যে which class do you read in? Class is not 7. So class is not 7. English page 27. In this page there are poems. So what is the name of this poem? Love between brother and sister. Okay, fine. So in this poem, so what is the name of this writer of this poem? Isaac Watts. Do you know about Isaac Watts? সে কিন্তু একটা ইংলিশ লেখক, ঠিক আছে? So in this poem there are 2 things. One thing is the poem and another thing is central theme. That name, another name is main theme. Now you can tell me about your poem or about your central theme. Which do you like? Central theme. Central theme. Okay, now tell me about Love 5 is- sentence central theme. Love between brother and sister, unity among them, brother and sister. The main theme of the poem, love between brother and sister. There should be love between brother and sister, not quarrels. Quarrels are normal in the street of the inside home. The little birds in the nest are also agree of the world. Okay, fine. So awesome, great. এত সুন্দর, I'm very exciting to learn, to listen your poem. So how can you pronunciation? How can your accent? So very interesting, just like the accent of American or British. So how long have you been practicing speaking English? I have been practiced for 6 months. For 6 months. তো তুমি তোমার নিজকে এখন প্রশ্ন করো যে 6 মান্থ থেকে তুমি যে ইংলিশ চর্চা করতে এত প্রোনাউন্সিয়েশন করেছো, এটা তোমার ফ্যামিলি থেকে তোমাকে বা তোমার মানে আউটসাইড থেকে কে তোমাকে বেশি বেশি করে ইন্সপায়ার করেছে? আমার আব্বু এবং আমার আম্মু। ওকে, ধন্যবাদ। তার কারণ তোমার যদি জীবন এভাবে চলতে থাকে তো তুমি একসময় জীবনে অনেক বড় হয়ে যাবে নাকি? তো তোমার জীবনে কিছু পরিকল্পনা আছে যে তুমি কিছু হতে চাও? আমি বড় হয়ে একজন ডক্টর হতে চাই। ডক্টর হতে চাও। ওকে, তোমার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক। যেহেতু যে তুমি সর্বোচ্চ একটা, যে আমি মনে করি মর্যাদার দিক থেকে ডাক্তারের পেশাটা একটা সবচেয়ে পদমর্যাদা, তার সাথে এটা একটা কি সেবামূলক একটা কাজ নাকি? তার কারণে এটা একটা বলা যায় যে ইসলামিক দৃষ্টিতে এটা একটা সুন্দর একটা পেশা। আল্লাহ তোমার আশা, তোমার এইটা পূরণ করুক। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। Hello ladies and gentlemen, welcome to my YouTube channel everybody. Because today we are present a lot of things, so the great things. So these things is
how to conversation is speak in English fluently accent of American or British. Now I declare one of the most brilliant and little girl in my team. So she is so most brilliant and her accent, her pronunciation is so very exciting. Whenever you heard listen her pronunciation, and you are also become very exciting. Now I declare her name is Kona Khatun. Now stand up Kona Khatun. Okay, Kona Khatun. Um, I know, completely know, recently I know that your name is Kona Khatun, but I will ask you questions. What's your name? My name is Kona. Your name, Kona. Yes. Okay, how old are you? I'm 12 years old. 12 years old. What class do you read in? I read in class 7. 7. So, what's your roll number? My roll number is 4. How many students in your school, total students? There are 1000 students in my school. Okay, so this school is a small school or biggest school in this locality? My school is biggest school in my locality. Okay, fine, awesome, great. So now I will ask you your family question, personal question. So how many members in your family? There are 5 members in my family. Okay, what class do you read in? I read in class 7. Okay, what's your roll number? My roll number is 4. 4. Yeah. Okay, do you know in your English book, page number 27, there is a poem. So what is the name of this poem? Love between brother and sister. Do you know between love between sister and brothers, what is the main things or central theme and this poem? So what is the name of the writer of this poem? Isaac Watts. Isaac Watts, thank you. So in this poem, do you like to tell about poem or central theme? I like about poem. So I will ask you the two theme. You should tell me poem or central theme. So Poem. are you ready? Yeah, I'm Okay, ready. the first you tell me about the poem. Love between brother and sister, Isaac Watts. Whatever rules and distuff or street, there should be face at home. Where sister drill and brother meet, quarrels should never come. Birds in their little nest and its shameful sight. When children on our families fall outside and fight. Thanks a Okay, lot. fine, so great. বেসিকাতে তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে উভয়দেরকে বলছি তোমরা তোমাদের মনে কি দাগ কাটে হ্যাঁ যে তারা যে ইংলিশ আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি আমি যে তোমার বইয়ের ইতিপূর্বে যে 27 পৃষ্ঠার যে পূর্বে যে সমস্ত যে টেক্সট বুকের যে গল্পগুলো আছে সে গল্পগুলোকে কি অনুরূপভাবে তুমি মুখস্থ করে ফেলো? হ্যাঁ প্রত্যেকটাই? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বিষয়টা কি বুঝতে পারছি যে কিভাবে ইংলিশ চর্চা করে উপরে উঠতে হয়? চর্চা করার নিয়ম আছে, নিয়ম না বুঝে চর্চা করলে উপরে ওঠা যায় না। তাহলে তাদের অ্যাক্টিভিটি, তাদের যে অ্যাটিটিউড, এগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে এবং আমাদেরকে সেই রকম অ্যাক্টিভিটি এবং অ্যাটিটিউডগুলো শক্ত করতে হবে। নাও আই উইল আস্ক ইউ দ্য সেন্ট্রাল থিম অ্যাবাউট দ্য পোয়েম অফ লাভ বিটুইন ব্রাদার অ্যান্ড সিস্টার। নাও ইউ ক্যান টেল মি অ্যাবাউট দ্য মেইন থিম অ্যাবাউট দ্য লাভ বিটুইন ব্রাদার অ্যান্ড সিস্টার। Yeah. ওকে, টেল মি। Unity among love between brother and sister is quarreless, and love between brother and sister is the main theme of the poem Love Between Brother and Sister. They are should be love between brother and sister, not quarreless. The quarreless normal in the street, not inside home. The little birds in the nest are also agree of the word. আমি কি দিয়ে তোমাকে ধন্যবাদ দেবো? আমার বুকের থেকে ভাষা সবকিছু হারিয়ে গেছে, আমি নিজেই আবেগে আপ্লুত হয়ে গেছি। এত সুন্দর তোমাদের প্রোনাউন্সিয়েশন প্রত্যেকেরই, যার যখনই শুনছি তখনই আমি নিজেই এক্সাইটিং হয়ে যাচ্ছি যে কাকে আমি দ্বিতীয় করব, কাকে আমি প্রথম করব। এত সুন্দর এক্সাইটিং। দর্শক কিভাবে, এটা দর্শকের ব্যাপার, আমার জানার বিষয় না, কিন্তু আমি অত্যন্ত আবেগী হয়ে গেছি। এত সুন্দর, তোমরা কিভাবে এত সুন্দর করে করছো? হ্যাঁ,
তো যাক, এত সুন্দর হয়েছে তোমার প্রনাউন্সিয়েশন। আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শকের পক্ষ থেকে, দর্শকের ব্যাপার, তারা লাইক শেয়ার কমেন্ট করবে, তোমাকে উৎসাহ দিবে কি দিবে না সেটা দর্শকের ব্যাপার। আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। তো প্রত্যেকেরই তো একটা চাওয়া পাওয়া আছে নাকি? তুমি তো তোমার উদ্দেশ্য করে এত সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাচ্ছ। তো তোমার জীবনের কোনো কিছু চাওয়া পাওয়া, কিছু হওয়া বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, তো বলো, শেয়ার করো। আমি একজন বিসিএস ক্যাডার হয়ে আমার গ্রামের মধ্যে বড় একজন বিচারক হতে চাই। মাশাআল্লাহ, প্রিয় শিক্ষার্থী, এরকম কিন্তু অ্যাটিটিউড এখন থেকে শক্ত করতে হবে। এত সহজ না পড়াশোনা, হ্যাঁ, এত সহজ না ইংলিশ শেখা, এত সহজ না ইংলিশে কথা বলা। অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি আগে ঠিক করতে হবে। আগে ঠিক করো, এদের সাথে লেগে থাকো, এদের প্রত্যেকটা স্লাইড দেখো, আর মনে মনে একটা জেদ করতে হবে, এরা পারলে আমিও পারবো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার মনের আশা আল্লাহ এই মুহূর্তে আল্লাহর খাতায় কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সিট ডাউন। Hello, dear audience, viewer learners, and specific guardians. Ladies and gentlemen, welcome to everyone. You learn to listen this program. Okay, decide yourself that this program is so very fantastic fine for you. So please like, share, comment, and don't forget to subscribe this channel. Okay, and if you decided that this channel and this pronunciation, this activity, everything is so very good, so I'll ask you and I will agree to you that everyone please inspire them to subscribe, like, share, and comment. Okay, now I declare this girl name. So this girl is so very fantastic, and her conversation, her accent, her pronunciation, everything is so very fantastic and so very hard and excellent. Whenever you heard and listened to her pronunciation, her accents, you are all of become very exciting, and inshallah you are inspire her to become a brilliant things. So now I declared her name is okay, her name is Marufa. Okay, Marufa, you stand up. You are the most brilliant girl in your team. I think that the people, the audience, whatever you think, don't I know. But for my heart and mind, I think that you are so brilliant students, and you are so brilliant, one of the most brilliant, excellent students in our team. So what is the name of your team? The name of my team is Tiger. Tiger team. Okay, so how long have you been practicing speaking English? I have practiced in English for 6 months. 6 months. So now I'll ask you, from these 6 months you are developed or not Develop. Okay, now you can properly speak in English from your own common sense. Okay, so how many members in your family? There are 5 members in a family. I will ask a general question. The another questions, in Bangladesh, a lot of favorite place, sport place. Okay, so recently, do you have travel any other historical place? Yes. Among Bangladesh, a lot of place: Cox's Bazar, Sri Mongol, Shondip, Kutubdia, Saint Martin Island, Cox's Bazar. Okay, so among them, which place do you like very much for traveling? Cox's Bazar. Coxbazar. Okay, this is the very Sona Mosque, Cox's Bazar, Sri Mongol. Hey, a lot of places in Bangladesh from the other country, a lot of person, a lot of people to visit our country. The biggest sea beach, Cox's Bazar. It is located in Cox's Bazar. Okay, so this whenever you give chance to go this place and enjoy this place, and you think that this place is a very interesting place for traveling. Okay, your textbook, page number 27. In this page, there is a poem, the great poem. So writer is so very great, that is why this poem is so very great. Now, in this poem, two things. One is poet and another theme is central theme. So, which theme do you want to tell, and do you like very much, poem or central theme? I like poem. Poem. Now you can tell me
the total poem. Okay, tell me their poem. Love between brothers and sisters. Isaac Watts. Whatever vowel disturb the estate, there should be peace at home. Where sister Jewel and brother Smith quarrels should be never come. Birds in their little nests agree, and 'tis a shameful sight when children of one family fall out and chided fight. Okay, so great sister, fantastic. Welcome to you. Asking the poem. What's the name of the poem writer? Isaac Watts. Isaac Watts. Okay, so এত সুন্দর তোমার প্রনাউন্সিয়েশন, এত সুন্দর অ্যাকসেন্ট, মুগ্ধ না হয়ে কি পারা যায়? তোমাকে কি ইন্সপায়ার না করে কি পারা যায়? তো যাক, দর্শকের ব্যাপার, দর্শক কি করবে সেটা দর্শকের ব্যাপার। আমি অত্যন্ত আবেগী হয়ে গেছি এবং আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। আর আমি আমার পক্ষ থেকে যে কিছু ধন্যবাদ দেবো, আমি তোমাকে ছোট করতে চাই না। শুধু আমি তোমাদের জন্য দোয়া করব, তোমরা জীবনে অনেক অনেক বড় হও, এমন একটা বড় হও যে তোমরা একটা বাংলাদেশের একটি কি মানে এক অংশ হয়ে যাও, এমন ভাবে বাংলাদেশকে তোমরা পরিবর্তন করবে, এইরকম তোমাদের জন্য আমি দোয়া করে দিলাম। ঠিক আছে, তো তুমি এই মুহূর্তে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? এবার আমি তোমাকে কিছু প্রশ্ন করি। তোমার কনভারসেশন, তোমার অ্যাকসেন্ট সবকিছু খুবই সুন্দর হয়েছে, আশা করি দর্শক মুগ্ধ হবে। তো দর্শকের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? সুপ্রিয় দর্শক, বড় ভাই এবং বড় আপুরা, আমাদের কনভারসেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি বড় হয়ে একজন ইংলিশ শিক্ষক হতে চাই, তাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বড় হয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং বড় হয়ে ইংলিশ টিচার হতে পারি। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই দুর্দান্ত একটা চাওয়ার জন্য। আসলে প্রিয় দর্শক, শিক্ষার্থীবৃন্দ, তোমরা মানে বিষয়টা বুঝো। তো তোমাদের ভিতরে এইরকম যদি একটি অ্যাটিটিউড না থাকে, প্রথম থেকে ফার্স্ট অফ অল ফ্রম দ্য বিগিনিং ইউ হ্যাভ টু টেক ডিসাইডেড। সো ইফ ইউ ফেল টু টেক ডিসাইডেড, দ্যাট ইউর লাইফ ইজ টোটাল ড্যামেজ। ফার্স্ট অফ all, you have to need take decided. So without any decision, so just like I can say this, that without boatman, without a rudder. তো এইভাবে আমরা বলতে পারি প্রত্যেকটা ছাত্র মানুষের জীবনে একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যবিহীন মানুষের জীবন মাঝিবিহীন নৌকার মতো, নাকি? আমরা এটাতে স্লাইড করেছি নাকি? তো অসংখ্য ধন্যবাদ, তোমার মনের আশা চাওয়া পাওয়া পূর্ণ করুক আল্লাহ, আমি তোমাকে দোয়া করে দিলাম ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ইনশাল্লাহ তোমাকে দোয়া করে দিবে। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। Ladies and gentlemen, viewers and learners, now as a coming the students is the most and one of the brilliant, excellent students in our team. Her conversation, her accent, her activity, everything is so very fantastic, so very fine. Whenever you heard her conversation, her pronunciation, her spelling, everything, I think that you are all of exciting to learn her conversation and accent. Okay, now I declare her name is Shohana Khatun. So Shohana Khatun, stand up. I'll ask you some general questions, personal question, and favorite question about Bangladesh, about our district, about school, about a village, about your family. So are you ready to answering this question? Yeah, I'm ready. Okay, first, what's your name? My name is Sohana. Shohana. Yes, Okay, what class do you read in? I read in class standard 7. 7. What's your roll number? My roll number is 2. How many members in your family? There are 5 members in my family. So what's your number? My number is 2. What does your father do? My father is a businessman. Okay, so what is the name of his school? The name of my school name is Chokiti High School and College. Okay, class is standard 7. Okay, Okay. okay. So in your country, in your district, not country, in your district, do you know a lot of historical place, visited place? So now you can tell me only one historical place in your district. My district historical place. place name is Sonamox. Sonamas. Okay, this is one of the most great historical place in our country, because all of the people of Bangladesh, and not only people of Bangladesh, other side of people Bangladesh,
So India, Pakistan, Sri Lanka, Thailand, a lot of people, a lot of person to come in our country, in our district, and we are proud of this place because this place is so much. The people of Bangladesh, in the other side of Bangladesh, every person know this place, and because this place is a historical place, that is why the people have come to here to watch enjoy this place so much. Okay, আমরা সবাই জানি এটা একটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ একটা place. Okay, so now out of our district in our Bangladesh, a lot of visited place. So now you can tell me only 2 visited place. What is the name of visited place in our country? Cox's Bazar, St. Martin, Deep. Oh, fine, great. Cox's Bazar is one of the most greatest historical place in Bangladesh. Not only Bangladesh, in Asia contains this place is the very biggest place, Cox's Bazar Sea Beach. Do you know? This is Yes, sea beach, I know. okay? Okay, fine. So recently you have visited any other historical place or any other sport place? Yes. No. Okay, fine. So whenever you get time, because whenever you get time to visit the historical place, sport place, then you are very exciting and you are motivated, getting more motivated. Okay, so in your textbook, English textbook, okay? Today our learning lesson is the poem, okay? Today our learning lesson is Poem. poem. Poem name is Love between brothers and sisters. Love between brother and sister. This is the great poem. So this writer, thank you so much, this writer, because this is brilliant writer in this world, okay? So what is the name of this writer? Isaac Watts. Isaac Watts. So in this poem, two themes. One is a poem and another is a central theme. So which theme do you like to tell? Central theme. Central theme. Now you tell me about central theme The properly. poem name is Love between brothers and sisters. Central theme, unity among brothers and sisters, is the main theme of the poem. Love between brothers and sisters. There should be love between brothers and sisters, not quarrel. Quarrel are normal in the street, not inside home. The little bird in the nest are also agree of the world. Thanks for all. ওকে, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তার কারণ তোমার এত প্রোনাউন্সিয়েশন, এত ক্লিয়ার, এত অ্যাকসেন্ট, হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে না যে তুমি কোন অ্যাকসেন্টে কথা বলছো। ওকে, নাও আই উইল আস্ক ইউ কোশ্চেন। So there are 2 type accents you are also practicing speaking English. Okay, so what is the name? So which accent we are also every students in this place who are practicing speak English. So what is the name of this accent? American, accent and British. accent. So in this accent, 2 accents, British accent and American accent. So which accents do you like very much? American. Okay, Okay. not British. No. Okay. So okay, fine. Thank you. এত সুন্দর প্রোনাউন্সিয়েশন হয়েছে যে খুব সুন্দর হয়েছে। আমি নিজে আবেগে আপ্লুত হয়ে গেছি, এত সুন্দর তোমার প্রোনাউন্সিয়েশন। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো এর আগে আমরা শুনলাম প্রত্যেকেরই একটি অ্যাটিটিউড, আমরা চাও পাওয়া আমরা শুনলাম নাকি? তো তোমার জীবনে কি কোনো কিছু চাও পাওয়া আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি একজন বড় হয়ে বড় একটা বিজ্ঞানী হতে চাই। আমার দেশে সেরকম ভালো বিজ্ঞানী এখন বর্তমানে নেই, আগে ছিল। তুমি বিজ্ঞানী হতে চাও? হ্যাঁ। সর্বনাশ, তুমি তো আমাকে ভয় খাইয়ে দিলে। বিজ্ঞানী হতে গেলে কি অনেক পড়াশোনা করতে হবে নাকি? হ্যাঁ। প্রচুর পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো যাক, এত বড় চাওয়া পাওয়া করেছো, হ্যাঁ, আমি তোমাকে আমার পক্ষ থেকে অনেক দোয়া করে দিলাম যে সত্যিকার অর্থে তুমি যেন সত্যিকার অর্থে আমার দেশে একজন বড় বিজ্ঞানী হয়ে আমার দেশকে তুমি উন্নতি করো, আমার গ্রামকে তুমি উন্নত করো, তুমি নিজকে উন্নত করো। এই তোমার দ্বারা আমরা, আমাদের দেশ, আমাদের পরিবার সবাই যেন উপকৃত উন্নতি হই। তোমার এই মানে অপূর্ণ অদ্ভুত ব্যতিক্রমধর্মী চাওয়া আল্লাহ যেন তোমাকে পূরণ করে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। দর্শকের উদ্দেশ্যে তুমি তো কিছু বলা আছে নাকি? আছে। বলো। বড় ভাইয়া এবং আপুরা, আমাদের কনভারসেশন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। ওকে, hello ladies and gentlemen and students, viewer, everyone. For a long time we have been doing conversations, so I don't know
why do you feel or like do you our conversation? So if you like our conversation, so everyone request, humble request to everyone, not only single person, so everyone, so ladies, gentlemen, viewers, and everyone, students, the both side of the people, and other side, west side and east side, both side the people, extremely request, if you like, if you chose our conversation, our channel, so please, the last two of request, please subscribe this channel and stay with me, okay? So প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, দর্শক সবাইকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ দিয়ে, এবং যে যেখানে যে অবস্থায় আমরা থাকি সকলেরই সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই দুর্দান্ত কনভারসেশন। সবাইকে আমরা একটু টাটা দিয়ে দিই, ওকে, আল্লাহ হাফেজ।